মায়েরাকে বলবো, বেটিরাকে বলবে, বেটিরে তুই নামাজ পড়, বেটিরে এরকম ভাবে ওযু কর, বেটিরে এরকম ভাবে ওযু কর, জোহরের নামাজ এত রাকাত, আসরের নামাজ এত রাকাত, মাগরিবের নামাজ এত রাকাত, এরকম ভাবে রুকু করতে হয়, এরকম ভাবে সাজদা করতে হয়, এরকম ভাবে সাজদাতে দোয়া পড়তে হয়। আল্লাহর নবী বলেছেন 3 বছর পর্যন্ত তোমার বেটা বেটিকে তুমি নামাজের তারিকা নিয়ম শেখাও। এবার যখন 10 বছর হয়ে যাবে, ওই ছেলেটা ওই বেটা বেটে যদি নামাজ না পড়ে, নবী বলেছেন উম্মত ওই বেটা বেটিকে তুমি মারো আর মেরে তাকে মসজিদের ঘরে তুমি নিয়ে যাও। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, রাসূল বলেছেন ওকে মারো, মেরে ওকে মসজিদের ভিতরে নিয়ে যাও। আজকে অবস্থা কি? আমি নিজে পড়ি না, ছেলে পিলাকে কি মারবো জি ভাই? শুনবে? জীবনে শুনবে না। তখন আর একদিন আমরা মোড়ল কেয়ার সারপঞ্চের মৌলানাকে ডেকে বলি, মৌলানা জি আমার বেটা আমার কথাই মানে না, আমার কথা মতনই চলে না। চলবে কেমন করে? বেটার পায়ে আপনি কুড়ে মেরে দিয়েছেন, চলবে কেমন করে? বেটাকে যেটা দেওয়ার দরকার আপনি দেননি, কেমন করে আপনার বেটা শুনবে? জীবনে শুনবে না গো ভাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম বলে ডর লাগছে ভাই ভিতরে, জাহান্নামের ভয় আসছে ভিতরে। জাহান্নামটা কি জিনিস আমরা জানি না। আহা, জাহান্নাম কোন কাজ করতে গেলে আল্লাহ দিবেন আমরা জানি না। সুবহানাল্লাহ। আজকে মা খালারের ব্যবস্থা আছে নাকি? মহিলারা আছে, ছোট ছোট কাজে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, ছোট ছোট কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যাবে। कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, আর জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন একজন মহিলা একটা বিলাইকে বেঁধে রেখেছিল, বেঁধে ওকে শুকিয়ে শুকিয়ে মেরে দিয়েছে, বিলাইটা মরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। একজন মহিলা ইমরাতুন ফাহিশা জিনা ব্যভিচার করত, বেশ্যা নারী, একটা কুকুরকে পান করায় আল্লাহ গুনাহ মাফ করে ওকে জান্নাতি করে দিয়েছেন, জান্নাতি করে দিয়েছেন। কোন আমলে কখন আল্লাহ নারাজ হয়ে যাবে, কোন আমলে কখন আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আপনাদের এলাকাতে ঈদের বকরা ঈদের নামাজ আপনারা ঈদগাহের মাঠে যান পড়িতে, একটু কথা বলেন যান কি যান না? আর মা খালারা মসজিদে না ওরাও যায়, মসজিদে পড়ে। যেমন মসজিদের ব্যবস্থা করলেন, মা খালারকে ঈদগাহের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যারা পিছনে আছেন ভাই সাইড দিয়ে আপনারা চলে এসেন, একটু অসুবিধা হয়েছে, একটু আগে বেড়ে যান ভাই, আটে না মানুষ, পেন্ডাল ভরে গেছে, একটু সাইডে সাইডে বসেন ভাই আল্লাহর রাস্তে। যারা পিছনে আছেন ভাই চলে এসেন, একটু চলে এসেন আপনারা আগে আগে বাড়িয়ে আগে বাড়িয়ে আগে আইয়ে 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 আগে বাড়িয়ে আগে বাড়িয়ে। ভাই আমার তো আমি বলছিলাম কি যে যেমন আপনারা ঈদগাহের নামাজ মসজিদ ঈদগাহের মাঠে আপনারা নামাজ পড়িতে যান, माइक में थोड़ा आवाज बढ़ाइएगा भाई, माइक में थोड़ा आवाज बढ़ाइए। আপনারা যেমন ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যান, মা খালারা ঈদগাহে যায় না, মসজিদে পড়ে নাকি? মসজিদে পড়ার হাদিস নেই, যতদিন ব্যবস্থা হয়নি পড়েছে আলাদা কথা, হয়েছে কি হয় না আল্লাহ জানে, কিন্তু ওরাকে ঈদগাহের মাঠে নামাজ পড়তে যেতে হবে। আল্লাহর রাসূলের জামানাতে নবীজি ঈদের নামাজ পড়লেন, আর ঈদের নামাজ পড়ার পর খুতবা শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন তো, জুম্মার দিনে আগে নামাজ না পরে খুতবা? আগে খুতবা, জোরে বলেন। ঈদের দিনে আগে খুতবা না আগে নামাজ? আগে নামাজ। নামাজের পরে খুতবা হয় কি হয় না? নবীর জামানাতে মাইক ছিল? ছিল না। নবীজি নামাজ পড়লেন, আগা দিকে লাইন কাতার পুরুষের, আর পিছন দিকে কাতার লাইন হলো কি মহিলাদের। কারণ মহিলারা যদি আগা দিকে থাকে আর পুরুষেরা যদি পিছন দিকে থাকে, কাহরির নামাজ হবে না, কাহরির নামাজ হবে না। মহিলারা যদি ইমাম হয় আর পুরুষ যদি মুক্তাদি হয়, তাও কাহরির নামাজ হবে না। খুব এজন্য মহিলারা পিছন দিকে থাকবে আর পুরুষেরা আগা দিকে থাকবে। এবার নামাজ হলো, নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে।
কাতার চিরে চিরে চিরে, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি মহিলাদের পেন্ডালে চলে গেলেন, কাতারে চলে গেলেন। নবীজি ওয়াজ করলেন ঈদগাহের মাঠে, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহলিন নার। ওরে সুবহানাল্লাহ, এ আমার পীরগাছি গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী ওয়াজ করলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, নারীর দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামে শুধু নারীদেরকে আমি জ্বলতে পড়তে দেখেছি। নবীজি বললেন, মহিলা তোমরা দান সাদকা খায়রাত করো, কেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। তবে জাহান্নামের ভিতরে পড়তে নবীজি কাকে দেখেছেন বেশি? নারীদেরকে, মহিলাদেরকে। কেন? মহিলারা প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে যে পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। মাত্র দুটা গুনাহ তোমাদের দ্বারাতে বেশি বেশি হয়ে যায়, মাত্র দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে করো, যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি দিয়েছেন। এক নম্বর গুনাহ তাকসুরুনাল লাআনা, তোমরা বেশি বেশি করে লান্তন করো। আর দুই নম্বর নবী বললেন, ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। এই যে দেখেন ঠান্ডা আজকে কনকনে ঠার, কত মা খালা এমন আছেন বলবেন, এতদিন রোদ বাতাস হইলো ভালো, আর আজকে আমাদের গ্রামে টোলাতে জালসাটা লেগেছে, তো কি এত কি ঠার দিতে হয় আল্লাহকে? দেখতে পাই না আল্লাহ যে এত দিনের কাজে তো ঠার দিচ্ছে, রোদ খান দিলে না? 3 দিন 4 দিন যদি ভাই ম্যাগ লেগে যায়, ম্যাগ না ছোটে, কত ভাইরাই কথাটা বলেন হবে। আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আহা হা, এই যে গেল দেয়, গেল দেয় না রে ভাই না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এটা হাদিসে কুদসি, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, বান্দারে আনা তাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, তোমরা যদি মেঘকে গালি দাও আমি গালি দিলা হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, আমার বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা যদি মেঘ রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। এক নম্বর মা খালারা এটা গুনাহ করে। 2 নম্বর গুনাহ কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কিভাবে করে জানেন? সুবহানাল্লাহ, 2 যায় এক জায়গাতে বসেছে, 2 পড়োশি এক জায়গাতে বসেছে, 2 ননদ এক জায়গাতে বসেছে, বসাই যে গল্প কাহানি শুরু। তুমি কি খেয়েছো জি বুবু? বাবু আর কইছো না, হারকে ছোনার বাপ এক পা পুঁটির মাছ নিয়ে এসছিল, তো মাছ দিয়ে ভাত খেয়েছি। তুমি কি খেয়েছো জি বুবু? আর বুবু কি বলবো, ইহো তোমার বাড়িতে হই আমি ভাতটা খেলাম, আর যদি কেউ হোজক থেকে ঝাঁটা মেরা কবে চলে যেত বাড়ি থেকে। বুবু রে, ইয়ার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি হলো না রে বুবু, ভালো মতন দুটা খেতে পাইনে। এই আমার মায়েরা খালারা বোনরে, আপনার স্বামী আপনাকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য এই ঠান্ডার সময়তে ওরে আল্লাহ রাত্রে কখন 2টার সময়তে বাড়িতে যায়, কখন 3টার সময়তে, কখন ফজরের টাইমে বাড়িতে যায়। আরে গোলাপ বাগ মার্কেটে দেখি, ওরে সুবহানাল্লাহ খোকসেবাগ মার্কেটে দেখি কত আমার ভাইয়েরা এই কনকনে ঠারে বাড়ি থেকে বের হওয়ার মনে হয় না। এরকম ঠান্ডাতে ওখানে মাছ খরিদ করে, ওখানে মুরগি খরিদ করে, আর সকাল 7টা 8টা হতে গ্রামের ভিতরে কিন্তু বিক্রি করতে চলে যায়। কত ভাইকে